ব্যবসা বাণিজ্য করে খেলে তার ছেলে সেই বৈশ্য হবে। পরিষ্কার লেখা রয়েছে, জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। জন্মমাত্র সবাই শূদ্র। শূদ্র মানে একটা আলাদা জাত না, ছোট জাত না, অজ্ঞান। জন্মমাত্র আমরা সবাই অজ্ঞান থাকি নাকি জ্ঞানের কলি নিয়ে ফুটে উঠি? জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে। দশবিধ সংস্কারে সংস্কৃত হয়ে দ্বিজন্ম প্রাপ্ত হয়। যেমন আমার কোনো ছেলে যদি কোনোদিন না যায় স্কুলে, তাহলে সে তো লেখাপড়া শিখলো না, তাহলে তার কিন্তু আর দ্বিজন্ম হলো না। বুঝতে পারছেন ব্যাপারটা কি? সে তো বই পড়তে পারবে না, সে কোনো জায়গার থেকে কিছু লেখা জিনিস এলে তা পড়তে পারবে না। রেশন কার্ডে তার নাম কি লেখা আছে, যদি এই কথা বলিস না, কি বলতেছিস শুনতেছিস? ভালো করে শোন, আমার দিক রাখ মন, বুঝিস না? আমার মাথার পরে নিলাম তোর চরণ, তুই তো একেবারে কায়দা জায়গা নিছিস আসন। ভালো রে, টেপা মাছের মতন, বুঝে থাক। না থাকুক থাকুক, একদম শুনবি শেষ পর্যন্ত, যাবি না কিন্তু। পেচ্ছাপ আসলেও গা ডাক দিয়ে বন্ধ করে রাখবি, ওঠা নাই মোটে। শোন, আর কোনো দিক দিয়ে মন দিস নিয়ে। জন্মেন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র। যদি কেউ বেদ ঠিকমতো পাঠ করতে পারে, কে পারে? যে সর্ব বেদাঙ্গ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করেছে, অর্থাৎ বেদের সব মন্ত্র, এখানে শ্লোক নাই। এই যদি ভুল ভাল উচ্চারণ হয় তাহলে কি হবে? ভুল উচ্চারণ হলে কি হয় শুনবেন। একজনের বাড়ি ঢাকা, উনি পণ্ডিত, তা উনি পণ্ডিত তো, তা মেয়ে বিয়ে দিয়েছে। জামাই এবার বিয়ে করার পরে তারপরে জামাই যাবে তার বউ নিয়ে ঘরে, শ্বশুর মশাই শাশুড়ি আরও গুরুজনদের নমস্কার করে তারপরে তো গাড়িতে উঠবে নাকি। শ্বশুরমশাইকে প্রণাম করতে গেছে, ঢাকাইয়া মানুষ যারা স উচ্চারণ করতে পারে না, তারা আরে হুই না যা, এ বেটা কোন হানে যাস? ঠিক কইছি না বেঠিক কইছি? ঠিক। বাহ, তাকায় থাক আমার দিক, তোরে দিয়েই আজকে কাজ সারব। এইবার পণ্ডিত মনে মনে ভাবে, আমি যে সাংস্কৃতিক পণ্ডিত, জামাইকে তো একটু তার পরিচয় দিতে হবে। তাহলে জামাইকে আমি আশীর্বাদ করব, সংস্কৃতি আশীর্বাদ করব, বাংলায় করব না। তা বাংলায় যে আমরা কই না, বাবা আমার মাথায় যত চুল তোর তত বছর আয়ু হোক রে বাবা, কয় না এরকম? তুই 100 বছর বাঁচিয়ে থাক, আমা কয় না? তাই এবার উনি 100 বছর আয়ু দেবেন জামাইকে, মানে ওর সংস্কৃত হলো শতায়ু ভব। শতায়ু ভব, ওনার তো সব উচ্চারণ হয় না। এইবার কি কইছে? কয় হতায়ু ভব, তার মানে আয়ু হত হয়ে যাক, তাড়াতাড়ি মর, আমার ভাই এটা বিধবা হয়ে যাক। উচ্চারণে যদি ভুল হয়, হ্যাঁ হতায়ু, বুঝেছ? হত যোগ আয়ু, তাকে বলে কি? হতায়ু। কি করে হলো বলো? কেন হলো? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলিয়ে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। হত যোগ আয়ু, হতায়ু। মশা যোগ অরি, কি হবে? মশারি। ঠিক হয় না, তোরে দিয়ে আজকে করবো একটা। ভালো শ্রোতা পাইছি, তুইও যেমন আমিও তেমন, বুঝিস না? বুড়ো হয়ে গেলি মানুষ কি হয়। তাহলে আমি এই কথাটা বললাম কেন? এই জন্যে সর্ববেদাঙ্গ সম্পর্কে যে ওয়াকে বহল নয়, সম্যক জ্ঞান যার না হয়েছে উদয়, বেদ মন্ত্র তার উচ্চারণ করা উচিত নয়। এই জন্যে বলছে বেদ পাঠেদ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ।
যিনি ব্রহ্মকে জানবেন তিনি ব্রাহ্মণ হবেন। এ জায়গা কয় নাই ব্রাহ্মণ কুলোদ্ভাব ব্রাহ্মণ আছে নাকি? একজন বেশ্যার ছেলেও ব্রাহ্মণ হয়েছে, একজন জারজ সন্তান ব্রাহ্মণ হয়েছে। জারজ কারে কয়? যার বাবা তখন তার মারে বিয়ে করে নাই, কুমারী অবস্থায় জন্মাইছে। কন্ত কারে জন্মাইছে কুমারী অবস্থায়? দেখি কেটা বলতে পারে? হ্যাঁ, বেদব্যাস। বাহ, প্রণাম। তাহলে বেদব্যাসের যখন জন্ম হলো তার বাবা পরাশর কি তার মাকে বিয়ে করেছিল? তাহলে কুমারী অবস্থায় তার জন্ম হলো, তাহলে জারজ সন্তান। কি আমি খারাপ করছি নাকি? নাকি আপনারা রাগ করতেছেন না তো? কি আমি বেদব্যাসকে ছোট করার জন্য বলছি না, আমি সমাজকে বুঝাতে চাইছি জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জ্বলে আভ্যন্তরীণ আলো। বিশ্বামিত্র সে কি কোন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল? বশিষ্ঠ বেশ্যার পুত্র। কি দাদা আপনি কন, সত্যি কথা কন, তাই তো? এরও শ্লোক আছে, না পড়িয়ে আসি নাই, এমনি এমনি না। এমন তো অনেকে কবি গান গাওয়া দিয়েছে, আমার ক্যাসেট শুনিয়ে শুনিয়ে এখানে তাকে দ্বারে আমি বাসুর হয়ে গেছি। আরে কপাল রে। তাহলে জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। এই ব্যাসদেব সনাতন ধর্মের ধর্মগুরু, বুঝতে পারছেন? ব্যাস কিন্তু একজন নয়, ও যদি দিতে হয় পরিচয় তাহলে অনেক কেটে যাবে সময়। যেমন হরিদাস একজন নয়, চারবাক একজন নয়। তাহলে সে কথা হবে পরে, থাকেন একটু ধৈর্য ধরে। আজকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আমার আসরে শুনতে বসেছেন কবিগান। এখানে অনেকে আছেন আমাকে পরিপুষ্ট করতে পারেন জ্ঞান দান, আমি জানি। তার মধ্যে কবিগান গাইতে হবে আমাকে। লেখা আছে, ব্যাসদেব লিখেছেন কি, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। মান্ডব্য মুনি কোন মানবীর গর্ভেও জন্ম নেয় নাই, একটা ব্যাঙির গর্ভে জন্ম নিয়ে সে ঋষি হয়েছে। এটাই ছিল সনাতন। বোঝা যাচ্ছে? আমি বলি সভাতটে, এই জন্যে মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যাল করতে গেলে ব্যাঙ কাটে, শুশুয়া কাটে না, ইন্দুর কাটে না, বিড়াল কাটে না, ছাগল কাটে না, ব্যাঙ কাটে কেন শিখয়? ওই যে পুরাণে জার্মানিরা আমাদের সমস্ত শাস্ত্র পুরাণ নিয়ে গেছে, আর ব্রিটিশরা এসে আমাদের ধনরত্ন সব নিয়ে গেছে। দেখেন একটা একটা মণি, বিরাট বিরাট মণি সব ব্রিটিশরা নিয়েছে, জার্মানিরা ওসব কিচ্ছু ছয় নাই। ওরা সব বড় বড় গ্রন্থ, আদি গ্রন্থ নিয়ে গেছে। মেডিকেল সায়েন্স কোথার থেকে তৈরি হয়েছে? কোন গাছের শিকড়ে, বাকলে, পাতায় কি ওষুধ তৈরি হয় সব শিব লিখে রেখে গেছে। 3খানা গ্রন্থ আছে, সব জার্মানে নিয়ে গেছে। কি কি? আয়ুর্বেদ, চরক সংহিতা, মানব নিদান। এই যে গ্রন্থ 3খান, এই 3খানই চলে গেছে জার্মান। এই জন্যই জার্মানি ওষুধের দাম বেশি, আর মেডিকেল সায়েন্সের জার্মান হচ্ছে সবচাইতে উন্নত। ঠিক বললাম না বেঠিক বললাম? এমনি এমনি নাকি? হ্যাঁ। তাহলে সেখানে দেখলো যে ওই যে লেখা, কি লেখা, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সপকাচ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিকাত্মজ। তাহলে বেঙির গর্ভে একটা মানুষ জন্ম নিয়েছে, ব্যাপারটা কি? তাহলে বেঙি নিয়ে রিসার্চ করো, রিসার্চ করে দেখতে পারে আমাদের যেমন প্রজনন ক্রিয়া এবং আমাদের যেমন গর্ভস্থলী, ঠিক আপনাদের কাছে খুলে বলি, একেবারে বেঙির ভিতরে সেইভাবেই আছে সেটিং করে। এই জন্য ব্যাং কাটিয়ে কাটিয়ে ফুসফুসে টুসে সব দেখায়, এটা খাইয়ে প্র্যাকটিক্যাল প্রথম ব্যাং দিয়ে করায়, এমনি না। তাহলে আদি সনাতনে ওই ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ হবে সেই জনে ছিল না, শূদ্র কুলে জন্ম নিলেই সে শূদ্র হবে ছিল না। বেশ্যার পুত্র সত্যকাম, জাবালা বেশ্যার পুত্র,
সে কি হলো? সে একজন ঋষি হলো। এমনি এমনি নাকি? আমার তারক গোসাই লিখতে হতো না সূক্ষ্ম সনাতন, যদি এই সনাতনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে হিন্দু ধর্মের আবর্জনা যদি প্রবেশ না করত, আমার তারক গোসাই লিখতে হতো না তখন। এইগুলো সরাও। আমি অসীম সরকার, আমি কি শূদ্রের কাজ করে বেড়াই নাকি? অজ্ঞানতা নিয়ে চলি নাকি? আমার লিখতে হবে কি? আমি শিডিউল কাস্ট, বাইকাস্ট, নমো শূদ্র। তাও তো নমো গুরুচাঁদ ঠাকুর আইছিল বলে নমো নাকি? কায়দা আছে, নয়তো খালি শূদ্র। দেখেছেন ব্যাপারটা কোথায়? যাকে একটা গান গেয়ে নেই, তারপরে জবাব দেই। দাদা তো বসেই রয়েছে, একেবারে খুঁটি দিয়ে বসেছে। হরিবল হরিবল হরিবল। হ্যালো বড় বক্স, হ্যালো হ্যালো, আর একটু দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল। হ্যাঁ একটু টোন লাগবে, স্লাইড চেক। হ্যালো হ্যালো, আমার বোনের ডাই রঙটা করে রাখছে। হ্যালো 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 হ্যালো। আগে আমার কবি রসরাজ তারক গোসাইয়ের একটা গান দিয়ে আরম্ভ করি। হ্যালো, এরকম হচ্ছে কেন বাবা? হ্যালো, কোনটা টিপতি কোনটা টিপিয়ে দিচ্ছিস রে? হ্যালো। তোর ওইটার মধ্যে কেউ বা যে ঢোকছে নাকি? কয়া তো যায় না বাবা, তোর পাও ধরে কই ঠিক মতো দে। এত মানুষ আশাই করে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে তিরস্কার পুরস্কার পাবার যা আপনারা আমারে দিয়েছেন, আমি যা পাওয়ার উপযুক্ত না তার চাইতে অনেক অনেক বেশি পেয়েছি। শুয়ে পড়ে ভাবি আমি তো এত পাওয়ার উপযুক্ত না, ঠাকুর তুমি দিয়েছ। এই কথা কিন্তু কেউ কবে না, কম মানুষই বলবে। সবাই ভাববে আরো চাই আরো চাই আরো চাই। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, এখন শ্রীহরির চরণ চাই। আপনারা বলতে পারেন তাহলে গান গেয়ে টাকা নেও কেন? নাই বলে। একজন বলে আবার লাইভ করে কইছে কিনা বলে উনি আগে আগে টাকা নেয়। এটা আমার গুরুদেব অর্ডার দিয়ে গেছে। 6 মাইল হাঁটি যে গান গাইছিলাম, 3 দিন গান হওয়ার পরে তারপরে ডে লাইট খুলিয়ে 6 মাইল হাঁটি আসতে হয়েছিল পাকুয়া বাজারে, 1 টাকাও পাইছিল না। আমারে অর্ডার দিছিল তুই যেদিন কবি হবি গানের টাকা আগে নিবি। তবে একটা কথা কয়ে যাই, সব জায়গাতে টাকা নিস না আর সবাইরই টাকা দিস না। সব জায়গাতে টাকা নিস না, সবাইরই টাকা দিস না। সব জায়গাতে আমি নেইও না। এমনও আছে আমি প্যান্ডেল ভাড়া দিয়েও গান গাই। যৌগ্রাম গাইয়ে আইছি, ওই জায়গায় মতুয় বৈষ্ণবের জম্বের বাধা বাজিছিল। আমি বিরাট দ্বারে নিয়ে গেলাম, সমুদ্র বিশ্বাসে নিয়ে গেলাম, নিজে প্যান্ডেল ভাড়া দিয়ে নিজে মাইকা নিয়ে গান গাইয়ে এমন মারামারি বাঁধিছে, কেস খামারি হয়ে গেছে। এই জন্য আমার গুরুদেব কথাও বলেছিলেন, সবাইরে টাকা দিবিও না, সবার থেকে টাকা নিবিও না। এই জন্যে আমার সম্পর্কে না জানিয়ে ফসর ফসর ওই বান্দরামি করা উচিত না। বুঝতে পারিছেন? হরিবল। নাম কয় নাই, আবার কয় বিখ্যাত কবি। নামটা তো কবি, আর নাই যাও ওই তাই ক। তা কইও তো অনেকটা করা যায়। দাদু নাতি অনেকটা করা যায় না? সামনে দিয়ে করা যায়, পিছন দিয়ে করা যায়, যে দাঁত দিয়ে পারিস কর। হরিবল হরিবল। জয় রাধে।